নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ লাউ শাক কচুর রেসিপি। এবার প্রথমেই রেসিপিটি শুরু করার আগে একটা বোল নিয়েছি, তাতে 2 চামচ গোবিন্দভোগ চাল দেব। চাল দেওয়া হয়ে গেলে এতে 2 কাপ জল দেব। এবার জলটা দেওয়া হয়ে গেছে, চামচ দিয়ে চালটা আর জলের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য এটা রেখে দেব। এবার রেসিপিটি তৈরি করার জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 3 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হলে 2টো শুকনো লঙ্কা টুকরো করে এর মধ্যে ফোড়ন দেব, আর দেবো 1 চামচ কালো জিরে। এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে কয়েকটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়ার পর গোটা রান্নাটা হওয়ার জন্য স্বাদ মতো নুন দেবো, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দেবো 3টে তেজপাতা। এবার নুন হলুদ দিয়ে তেজপাতা আর ফোড়নটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে কচুগুলোকে গোল গোল করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো এবার আস্তে আস্তে এই ফোড়নের সাথে দিয়ে দেবো। এবার কচুগুলো সব দেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফোড়নের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার কচুগুলোকে বেশ ভালোভাবে ভাজার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। এবার কচুগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, হালকা ভাজাও হয়ে গেছে। এরপর খুব সুন্দর কচুটা কালারও হয়ে গেছে। এরপর আগে থেকে লাউ শাকটা ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এবার লাউ শাকটা সব দেওয়া হয়ে গেছে, কচুর সাথে লাউ শাকটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার লাউ শাক দিয়ে কচুটা হালকা করে নাড়াচাড়া হয়ে গেলে লাউ শাকটাকে নরম করার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। এবার লাউ শাকগুলো বেশ নরম হয়ে গেছে এবং সামান্য জল বেরিয়ে গেছে। এবার কচুর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব লাউ শাকটা। কচু আর লাউ শাকটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে সুগন্ধি গোবিন্দভোগ চালের যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এবার জলটা দেওয়া হয়ে গেছে, এই জলটা দিলে রান্নায় খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে কচু আর লাউ ডোগাটা নাড়াচাড়া করে নেব ঝোলের মধ্যে। এবার সমস্ত উপকরণগুলো সেদ্ধ হওয়ার জন্য 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার 8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। এরপর দেখে নেব যে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা নাড়াচাড়া করে। এবার একটা কচু দেখে নিচ্ছি, কচুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের রান্না প্রায় অনেকটাই হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 1 চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দেব। এবার গাওয়া ঘিটা দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব চামচটা দিয়ে। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা ছাড়া অবস্থায় এটা 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর সামান্য ঝোল রাখা অবস্থাতেই গ্যাস অফ করে একটা সার্ভিং বোলেতে নামিয়ে নেব আজকে রেসিপি কচু দিয়ে লাউ শাক। এবার দেখে নেব এই রেসিপিটি তৈরির জন্য উপকরণগুলি। লাগছে লাউ শাক, কচু, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, গোবিন্দভোগ চাল আর গাওয়া ঘি। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।